एक घना बड़ा राज्य था, उसका एक राजा था। एक दिन उसके घर छोरी पैदा हुई और राजा गुस्सा हो गया। एक घना बड़ा राज्य था, उसका एक राजा था। एक दिन उसके घर पे छोरी का जन्म, राजा गुस्सा हो गया। गुस्सा क्यों? क्योंकि राजा ने छोरा चाहिए था, छोरी तो कदी ना। আমাদের সমাজে এখনো বহু সিচুয়েশন হয় এমন যেটা আমরা না মানতে পারি না সেটাকে গিলতে পারি। এরকমই একটা খুবই মূল্যবান সমাজের খুব একটা নোংরা সিচুয়েশান হচ্ছে বাড়িতে বাচ্চা মেয়ে হলে, কোনো বাড়িতে নতুন ফুটফুটে সুন্দর একটা মেয়ে হলে তাকে মেরে ফেলার চেষ্টা বা তাকে হওয়ার আগে কি করে তাকে মারা যায় মায়ের পেটে থাকাকালীন সেই চেষ্টা। তো আমরা সবাই সেই সমাজে বাস করি যেখানে সব সময় সব ক্ষেত্রে ছেলেদের গুরুত্ব বেশি, মেয়েদের গুরুত্ব কম দেয়া হয়। কিন্তু তাও আমরা বোধহয় ভুলে যাই যে একটা মেয়ে, একটা বাচ্চা মেয়ে থেকে শুরু করে একটা প্রাপ্তবয়স্ক মেয়ে এবং একটা বয়স্ক দিদা বা ঠাকুমা আমাদের প্রতিটা ছেলের জীবনে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা প্রতি ক্ষেত্রে দেখতে পাই একটা বাচ্চা মেয়ে, সে ছোট খুব সুন্দর ফুটফুটে জন্মাবার পর থেকে তাকে বিভিন্ন রকমের জীবনে ভূমিকা পালন করতে হয় প্রতি পদে। সে যখন জন্মায় কোনো বাবার মেয়ে, সে যখন বড় হয় তখন সে কারুর বউ, তারপর সে যখন আরেকটুখানি তখন সে কারুর মা এবং শেষ বয়সে কারুর দিদা বা কারুর ঠাকুমা। প্রতিনিয়ত প্রতিক্ষণে তাদের কিন্তু বিভিন্ন রকমের দায়িত্ব পালন করতে হয়। সেটা আমাদের মতো এই সমাজে ছেলেদের পক্ষে বোঝা বোধহয় কখনোই সম্ভব হয়ে উঠবে না। সেই কনভারসেশনটা নিয়ে আজকে আর এগোলাম না। আজকে যে সিনেমাটা নিয়ে এতগুলো কথা, এতগুলো ভাবনা চিন্তা তোমাদের সামনে তুলে ধরলাম, সেই সিনেমার নাম হচ্ছে ছড়ি 2। এই সিনেমাটা রিসেন্টলি রিলিজ করেছে। এই সিনেমাটা দেখে আমি এতটা ভাবুক হয়ে গেলাম বা এতটা আমার মনের ওপর একটা প্রভাব পড়লো যে সত্যিই তো আমরা প্রতিটা মুহূর্তে একটা নারী বা একটা মহিলা, একটা বাচ্চা মেয়ে, তার জন্য আমরা সে জন্মাবার আগে থেকেই তাকে মারার চেষ্টা করতে শুরু করি এবং আমরা ভুলে যাই যে তার আমাদের সমাজে, আমাদের জীবনে গুরুত্ব সবার থেকে ওপরে। সেরকমই একটা গল্প হচ্ছে ছড়ি 2। গল্পটা শুরু হচ্ছে একটা ফ্যামিলি, তার বাবা মা এবং তার আসবে এরকম একটা বাচ্চাকে নিয়ে। সেটা ছেলে বা মেয়ে ডিসাইড হয়নি। গ্রামের বাড়িতে তার শ্বশুর শাশুড়ির সাথে দেখা করাতে যায় এবং সেখানে তার শ্বশুর শাশুড়ি এবং তার হাজব্যান্ড তার সাথে বিট্রে করে এবং জানা যায় যে সেই শ্বশুর শাশুড়ি তার ছেলের এবং ছেলে নিজে সদিচ্ছায় এর আগে বহু বিয়ে করেছে শুধু একটা ছেলে পাবার আশায়। এবং একটা ছেলে বা মেয়ে যে সমাজে কোনো পার্টিকুলার হাজব্যান্ড বা ওয়াইফের কারুর হাতেই যে সেটা ক্ষমতা নেই যে পারফেক্টলি বলার যে সে ছেলে চাইলে ছেলে পাবে, মেয়ে চাইলে মেয়ে পাবে, সেই ক্ষমতা একমাত্র ভগবানের ছাড়া কারুর নেই। এবং আমরা শুধু শুধু সেটা নিয়ে চিন্তাভাবনা করি এবং এই ন্যাচারাল প্রসেসকে আমরা বিঘ্নিত করার চেষ্টা করি। সেই জিনিসটা না বুঝে, সেই জিনিসটা না জেনে গ্রামে এখনও বহু ফ্যামিলি তারা ছেলে নেবার চেষ্টা করে একটা মেয়েকে মেরে দিয়ে বা মেয়ে হওয়ার পর তাকে কোথাও গিয়ে ফেলে এসে, কোথাও গিয়ে দিয়ে এসে তারা ছেলের চেষ্টা করতে থাকে। ছড়ি 1-এ এই পর্যন্তই দেখেছিলাম যে কিভাবে মা তার মেয়েকে ওই রকম হাজব্যান্ড, ওই রকম শ্বশুর শাশুড়ির হাত থেকে বাঁচিয়ে নিয়ে আসতে পারে এবং একটা মা, সেও মেয়ে, সে কীভাবে তার কাছে ছেলে বা মেয়ে তার কাছে কোনোটাই ম্যাটার করে না, তার কাছে তার যে সন্তান এটাই তার সব থেকে আগে, সেটা ছড়ি 1-এ বুঝিয়ে দিয়েছে। এরপরে গত 3 মাস আগে ছড়ি 2 সিনেমাটা রিলিজ করে। আমি বিভিন্ন কারণে সেই সিনেমাটা দেখার সুযোগ পাই না। আমি ভাবি যখন সিনেমাটা দেখব তখন একসাথে বসে দেখব এবং সেটাই করি। কিছুদিন আগে সেই সিনেমাটা দেখি এবং তোমাদের সেটা নিয়ে আমার ডিটেলস কি মতামত সেটা জানানোর চেষ্টা করি। আমি বহু সিনেমার পার্ট 1 দেখেছি, পার্ট 2 দেখেছি, পার্ট 3 দেখেছি, যেটার কোয়ালিটি কন্টিনিউয়াস যত পার্ট বাড়তে থাকে তার কোয়ালিটি তত ডিক্রিজ করতে থাকে। কিন্তু এই এমন একটা সিনেমা যেটা ছড়ি 1-এর পর ছড়ি 2-তে আরও ইন ডিটেল দেখিয়েছে। যারা ভয় পেতে ভালোবাসে তাদের ভয়ের একটা স্বাদ দেখিয়েছে, পাশাপাশি তারা দেখিয়েছে যে একটা মা আর মেয়ের জন্য কি এক্সটেন্ড অবধি যেতে পারে এবং তার একটা এক্সটেন্ডেড ভার্সন আমরা ছড়ি 2-তে দেখতে পাই। ছড়ি 2-এর গল্প যেখান থেকে শুরু হচ্ছে যে
নুসরাত বারুচা যে মায়ের অভিনয়টা করেছেন, তিনি এখান থেকে বেরিয়ে যাওয়ার পর, মানে তার শ্বশুর শাশুড়ি বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর, শ্বশুর শাশুড়িকে মেরে দিয়ে তার মেয়েকে বাঁচানোর জন্য বেরিয়ে যাওয়ার পর একটা ইন্সপেক্টর তাকে উদ্ধার করে, তাকে সেখান থেকে নিয়ে গিয়ে তার কাছে আশ্রয় দেয় এবং সেই পুরো তার দেখাশোনাটা করে। সেই সময়তে হঠাৎ করে তার মেয়ে অপহরণ হয়ে যায় বহু বছর বাদে, মানে তার পেটে থাকাকালীন। তখন আমরা ছড়ি 1-এ দেখি যে সে পালিয়ে যায়, কিন্তু ছড়ি 2-তে আমরা গল্পটা যেখান থেকে শুরু হচ্ছে সেখানে মেয়েটা অলরেডি জন্ম নিয়ে নিয়েছে এবং তার অলরেডি একটা সার্টেন এজ হয়ে গেছে, মানে 6-7 বছর 8 বছর এরকম একটা এজ হয়ে গেছে। তো সেই সময়তে সে কিডন্যাপ হয়ে যায় এবং তাকে কিছু গ্রামের কিছু, মানে যারা বলে না একটু হত্যাকর্তা বিধাত সেজে ঘুরে বেড়ায় বা একটু সারপঞ্চ টাইপের লোক, তারা তাকে অপহরণ করে লোক দিয়ে তারা সেই জায়গায় যেখান থেকে তাদের শ্বশুরবাড়ি ছিল এবং সেখান থেকে সে পালিয়ে আসে সেই জায়গায় আবার নিয়ে যায়। সেখানে আলটিমেটলি নুসরাত বারুচা গিয়ে পৌঁছয় এবং কিভাবে তার মেয়েকে উদ্ধার করে, এবং সেখানে সারা আলি খান একটা খুব ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার রোল প্লে করেছে, কিভাবে সেই রোলটা একটা আইকনিক ক্যারেক্টার হয়ে যায় এবং তার মেয়েকে নুসরাত বারুচার কাছ থেকে বাধা দেওয়ার জন্য সারা আলি খান কী কী করতে পারে সেটা আমরা এই সিনেমাটা দেখলে বুঝতে পারবো। ওভারঅল যদি বলি, আমি সিনেমাটাকে 5-এর মধ্যে 5ই দেবো, কারণ আমার প্রতিটা গল্প, প্রতিটা ডিটেল এত ভালো লেগেছে। আমার মনে হয় এই সিনেমাটা মানে আজকের দিনে দাঁড়িয়ে যদি হলিউড করতো তাহলে বোধহয় এতে হাজার হাজার কয়েকশো কোটি টাকা খরচা করেও এটা এই লেভেলে হতো কিনা সন্দেহ। তো আমার সিনেমাটা খুবই ভালো লেগেছে। তোমরা যারা সিনেমাটা দেখোনি তারা চটজলদি গিয়ে অ্যামাজন প্রাইমে গিয়ে দেখে ফেলো এবং তোমরা কমেন্ট সেকশনে জানিও তোমাদের সিনেমাটা কেমন লাগলো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, হ্যাপি থেকো অ্যান্ড স্টে উইথ সিনেকা।